একদিকে অনলাইন বুকিং এর সমস্যা, গ্যাস অমিল, তার মধ্যে গ্রাহকদের একাংশ তারা কালোবাজারির অভিযোগও করছেন। আর গতকালের বৈঠকে গ্যাসের এই কালোবাজারি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আমি ডিএমএসপিদের এবং সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে 4:30টার সময় 4:30 ভার্চুয়াল করব। সেখানে আমি বলেছি ডিস্ট্রিক্ট ওয়াইজেও একজন করে নোডাল অফিসার ওরা ঠিক করবে গ্যাস এজেন্সিগুলো, যাতে তাদের প্রতিদিন কত অর্ডার আসছে, কত সত্যিই প্রয়োজন, কত লোক নিয়ে রেখে দিয়েছে সেটা দেখতে হবে। যদি সত্যি সত্যি কোথাও হোর্ডিং হয়ে থাকে, ব্ল্যাকমেলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে নেবে এবং তুলে নিয়ে মানুষকে দিয়ে দেবে। তীব্র গ্যাস সংকট, কলকাতার ইসকন মন্দিরে মেনুতে বদল আনা হলো। একাধিক পদের বদলে 3 বেলায় শুধু খিচুড়ি রান্না করা হবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার ইসকন মন্দিরে আর মাত্র 2 থেকে 3 দিনের গ্যাস মজুত রয়েছে। কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায়, প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ইতিমধ্যেই মেনুতে কাটছাট করা হয়েছে, কিন্তু মাত্র 2-3 দিনের স্টক মজুত। এরপরেও যদি গ্যাস না মেলে কি করবে বলে ভাবছে ইসকন কর্তৃপক্ষ? দেখো, ইসকন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা যেটা পরিষ্কার বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নির্দেশিকা এসেছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে নির্দিষ্ট সময় ব্যবধানেই তাদেরকে কিন্তু গ্যাস সরবরাহ করা হবে। অর্থাৎ তাদের যেটা বক্তব্য যে আগে 2 দিন অন্তর তারা বুকিং করলে সিলিন্ডার যেখানে 3 দিনের মাথায় পেয়ে যাচ্ছিলেন, এখন নর্মাল যে সার্কেল রয়েছে অর্থাৎ 25 থেকে 26 দিন, সেই আওতাতেই তারা গ্যাস পাবেন। মূলত ডোমেস্টিক সিলিন্ডারই এক্ষেত্রে ব্যবহার হয়। অ্যালবার্ট রোডের যে শাখা রয়েছে ইসকনের, সেখানে, এবং তাদের হাতে এই মুহূর্তে যে গ্যাস সিলিন্ডার রয়েছে তাতে আগামী 2 থেকে 3 দিনেরই স্টক রয়েছে। এবং এতদিন ধরে ইসকনের একেবারে শুরু থেকে তাদের যে রীতি ছিল, তাদের যে ট্র্যাডিশন ছিল, অর্থাৎ দিনে 3 বার তারা ভোগ বানাতেন। একেবারে সকাল, তারপরে দুপুরবেলার মেনুতে থাকতো একাধিক পদ, যেখানে অন্নর সাথে চাপাতি এবং অন্যান্য একাধিক তরকারি হতো, এবং সন্ধ্যাবেলাতে একটা ভোগ নিবেদন করা হতো। ফলত এই গ্যাস সমস্যা বা এই জ্বালানি সমস্যার জন্য আপাতত 3 বেলায় তারা খিচুড়ি বানাবেন, এমনটাই তারা বলছেন। একটি ভোগ হবে, যার ফলে গ্যাস কনজামশন কম হবে। তাই আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যদি নতুন স্টক না আসে, তাহলে সেক্ষেত্রে এই যে খিচুড়ি ভোগ যেটা নিবেদন করা হয় বা যেটা ভোগ একেবারে পুণ্যার্থীদের জন্য দেওয়া হয় বা ভক্তদের জন্য দেওয়া হয়, সেই যে বার অর্থাৎ দিনে 3 বার, সেটাতেও কিন্তু কম করা হবে, এমনটাই বলা হচ্ছে। এর পাশাপাশি জানিয়ে রাখি যে মায়াপুর ইসকন, সেখানে আপাতত কোনো ঘাটতি নেই। যেটা আমরা জানতে পারছি যে যেহেতু সেখানে প্রায় 98% কাঠের জ্বালানিতেই মূলত ভোগ রান্না হয়, সেখানে প্রচুর মানুষ সেখানে আসেন, সেই ভোগ তারা খান, ফলত সেখানে আপাতত কোনো সমস্যা নেই। কিন্তু অ্যালবার্ট রোডের যে সেকশন রয়েছে ইসকন, এখানে পুরোটাই যেহেতু গ্যাস সিলিন্ডার বা ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারে চলে, তাই সেখানে কিন্তু কাটছাট করা হয়েছে। এবং এই 2 থেকে 3 দিনের পরে আরো সমস্যা বাড়বে যদি না নতুন করে স্টক ইসকন মন্দিরে আসে বা গ্যাসের যোগান আরো না বাড়ে। ধন্যবাদ সুকান্ত। আমরা অ্যাকচুয়ালি সকাল সকাল আমাদের যে ইসকনের গ্রুপ রয়েছে অল ইন্ডিয়া, ওখানে একজন ইমেল শেয়ার করেছেন কি ওর মন্দিরের ওরা ইমেল পেয়েছেন কি সংকটের জন্য এটা একটা লিমিট ধারণ করে দেওয়া হয়েছে। তো ওটাই আমরা সকাল থেকে ডিসকাস করছি। আমাদের অ্যালবার্ট রোডে মাত্র 2 দিনের স্টক রয়েছে গ্যাসের, যেটা আমাদের লাগে। আমরা মেনুটা চেঞ্জ করে দিয়েছি, যেরকম খিচুড়ি করা হচ্ছে, তো এটা অলরেডি 60% 70% বেঁচে যায়, কেন কি খিচুড়িতে একবারে সব রান্না হয়ে যাচ্ছে। তো ওটা 70% তো আমরা ওরকম করছি। যদি সংকটটা হবে তাহলে ম্যাক্সিমাম যারা 7টার সময় 7:30টার সময় যে ফ্রি ডিস্ট্রিবিউশন হয় ওর উপরে ফোকাসটা করা হবে। দীঘা জগন্নাথ মন্দিরতে আমরা শুরু করেছিলাম 3000 লোকের জন্য লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এটা দেওয়া হচ্ছিল, কিন্তু এই গ্যাসের সমস্যার জন্য আমরা 750 লোকের এখন এই মুহূর্তে করা হচ্ছে, একটু কোয়ান্টিটি কম করা হয়েছে। আমাদের মেন ফোকাস রয়েছে জগন্নাথের যে ভোগটা, ওটা রান্না হয়ে যায়। ফর্চুনেটলি ওখানে আমাদের একটা কাঠের কিচেনও আছে, তো যদি এরকম কিছু সমস্যা হয় তাহলে আমরা ওখানে কাঠে করে রান্না করব। ফর্চুনেটলি মায়াপুরে আমাদের যে 2টো সবথেকে বড় মেন কিচেন রয়েছে, ওখানে 100% কাঠের রান্না হয়। ডেটি কিচেনে কিছু আমরা ওখানে গ্যাসের ব্যবহার করা হয়। তো যে পুরনো যে ট্রেডিশন আছে ওটা ফুল প্রুফ আছে, উইদাউট এনি ডিস্টারবেন্স। এখানে মাত্র 2 থেকে 3 দিনের মতন আর এই মুহূর্তে এখানে কালেকশন রয়েছে বা স্টোর রয়েছে। হ্যাঁ, 2 দিনের আছে। আমরা আজকে আবার চেষ্টা করব গ্যাসের বুকিং করার জন্য, কেন কি যারা আমাদেরকে দেয় ওরা তো বলছে কি সমস্যা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।